তো বন্ধু জায়গা আমাদের ট্যুর সব কমপ্লিট হয়ে গেল ফাইনালি। অ্যান্ড আবার খুব শীঘ্রই হতে ধরি যাই হোক। মায়াপুর আমার খুব ফেভারিট জায়গা এবং আরও তীর্থ দর্শন হয় বিভিন্ন রকম। জুড়ে থাকবেন চ্যানেল অবশ্যই। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ। এই যে ফ্রুট বান কেক, মানে একটু মাখন টাইপের থাকতে পারে, পাউরুটি। এই যে এটা শিয়ালতে কিনেছিলাম, জাস্ট মানে খেয়েছি অর্ধেক মতো। আর দেখলাম বোর্ডে অ্যানাউন্স হয়ে গেল, মানে বোর্ডে হাসনাবাদ উঠে গেল। তার না আমি বেরিয়ে এলাম এটা গুজে ব্যাগের মধ্যে ঢুকিয়ে। আর সব জিনিসপত্র বের করছি এখন, ঠিক আছে। আর এই যে আমার ফেভারিট জিনিস, এই যে মালা আর বই, সেগুলো খুব শীঘ্রই পড়া হবে, মালা জপ করা হবে। ফেভারিট কাজ আমার। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এখানেই পুরো মায়াপুর সিরিজ এন্ড করছি। তাহলে সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধা রাধা। এই যে ওটা ভাবছিলাম মাখন, বাট এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো লেখা আছে। এখানে একটা দুধের গন্ধ মতো, দুধ মাখন ঘিয়ের এই টাইপের একটা গন্ধ পাচ্ছিলাম দুধ বা মাখনে, তাই জন্য বলছিলাম। মিল্ক, কোকোনাট ডাস্ট, ফ্রুটস ইত্যাদি দেওয়া রয়েছে সব। এটাই, ঠিক আছে, দেখাচ্ছি। মানে ভালো, বেশ মোটামুটি খাওয়ার মতো, বিশাল কিছু হাইফাই না, বাট অনেক কিছু আছে, হেলদি মনে হয়। যাই হোক, এই যে এখন খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলাটা। তো আর বন্ধুরা, মানে যে ট্রেনটা সকালে গিয়েছিলাম কৃষ্ণনগরে দমদম থেকে, ওটা মানে 7টা 7 দেখাচ্ছিল অনলাইনে, বা ওটা 7টা 6 দেখাচ্ছিল দমদমের বোর্ডে, ঠিক আছে। দমদম থেকে টাইমটা আগে, শিয়ালদা থেকে তো যেমন ছাড়ে 7টার আগে। যাই হোক, আর শিয়ালদা থেকে যে হাসনাবাদ ছেড়েছিল ওটা 12টা 18 জায়গায় 12টা 20-তে ছেড়েছিল। যাই হোক, এদিক ওদিক থেকে মোটামুটি টাইম ঠিক আছে। শেয়ার করে দিলাম মোটামুটি যা খেয়াল আছে। এই মানে যে কেউ যেতে পারে মোটামুটি, কিন্তু ট্রেনে একটু বেশিক্ষণ বসে থাকতে হয় লোকাল ট্রেন ব্যবহার করলে। লোকাল তো করতে হবে, আমাদের দুটো ট্রেন পাল্টাতে হবে। একটা ট্রেন একটা এক্সপ্রেস হলো, এক্সপ্রেসে যাওয়ার ঝামেলা, আমাদের টাইমের আগে থেকে টিকিট কাটা বা জেনারেলে কোথাওদি করার কোনো প্রয়োজন নেই। লোকালই ঠিক আছে, টাইম মেনটেন করে ফাঁকা লোকালে যেতে হবে। যাই হোক, ঠিক আছে, হরে কৃষ্ণ, রাধে রাধে সবাই। আর এই যে শিয়ালদার কেকটা খেয়ে নিতে হবে। আর এই ব্যাগটাগুলো মোটামুটি সব সাইজ করা হয়ে গিয়েছে। এই যে আমার প্রিয় জিনিস, দুটো বই এবং জপমালা। বইগুলো রিভিউ আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে। রাখছি এখন ভিডিও সিরিজ এখানেই। রাধে রাধে সবাই, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরে কখন কি দেখানো হবে না হবে। এই যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র, এখানে শ্রীধাম মায়াপুর লেখা রয়েছে, রাধা কৃষ্ণ লেখা রয়েছে। এটা হচ্ছে জপমালা, ঠিক আছে। সব দিকে এরকম আছে চারদিকে, এবং এর ভিতরে হচ্ছে এই মালাটি আছে। এই যে ঠিক আছে, এর মধ্যে হাত রেখে মালাটি বাইরে বের করে জপ করতে হয়। এবং এখানেও একটি পত্র, শ্রদ্ধাবান পত্র লেখা আছে। এটা ইসকন থেকে দিয়েছিল ওখানে ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজের সাথে, ওখানে এ করার সময়, মালা শেখার সময়। এবং সংকীর্তন সেবা অফিসের এটাও দিয়েছে, যেখানে 3টে ভাষায় পঞ্চতত্ত্ব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা আছে, ঠিক আছে। বাংলা, হিন্দি এবং ইংলিশ। তো এই হচ্ছে আমার দুটি বই, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে মুকুন্দমালা স্তোত্র, সম্রাট কুলশেখরের প্রার্থনা, যেটা প্রভুপাদ এখানে ভাষ্য করেছেন। এবং এটা হচ্ছে ব্যাক সাইড। এবং তারপর হচ্ছে বৃন্দাবনে ভজন, ঠিক আছে। এটা আপনাদের ভালোভাবে দেখানো হয়, তাই দেখে ছিল প্রভুপাদ কৃতক অনুবাদ্য কাব্য, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী প্রদত্ত অনুবাদ ও তাৎপর্য সহ, ঠিক আছে। এটাও খুব সুন্দর, আমার ফেভারিট, ঠিক আছে। মানে পছন্দ হলো আমার দেখে। আমি জানি না এই বইটা আছে, থাকলে তো অবশ্যই আমার ইচ্ছা হতো কেনার জন্য, বাট দেখেই কিনে নিয়েছি আমি। এই যে প্রভুপাদ এখানে রাধা দামোদর মন্দিরে ভজনা করছেন, তার ছবি আঁকা রয়েছে। এবং এটা হচ্ছে জয়পতাকা স্বামী, এর উপর অনুবাদ এবং তাৎপর্য করেছেন প্রভুপাদের এই বাংলা বৃন্দাবন ভজনের উপর, ঠিক আছে। জয়পতাকা স্বামী মহারাজ হচ্ছে মায়াপুর ইস্কনের প্রধান গুরু মহারাজ, এখন প্রভুপাদের শিষ্য।
এটি হচ্ছে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এবং তার শিষ্যবৃন্দ কর্তৃক সম্পাদিত। প্রভুপাদ এবং তাদের শিষ্যরা এই বইটা তৈরি করেছে অনুবাদ বা ভাষ্য আকারে। তো বন্ধুরা, এই ধরনের বই আপনারা কিনবেন, ঠিক আছে? খুব ভালো লাগবে আপনাদের, এটাই বলার আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আর জপমালা কিনে জপও করতে পারেন, কাউকে বলে তো কিছু হয় না, বাট ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? মানসিক প্রশান্তি লাভ হবে। যে নাম আপনারা করতে ভালোবাসেন করতে পারেন, ঠিক আছে? হরিনাম, কৃষ্ণ নাম, রাধা নাম, যা খুশি। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। যে কোনো ভগবৎ স্বরূপের বা ভগবানের আপনারা জপ করতে পারেন, ঠিক আছে? বিষ্ণু, মহেশ বা শিবজি, ঠিক আছে? রাধা, কৃষ্ণ, সীতারাম, আপনারা যার খুশি জপ করতে পারেন। এখানে রাধা মাধবকে দর্শন করি। আজকের ভিডিও আমরা এখানে তাহলে এন্ড করছি। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। মায়াপুর চন্দ্রোদয় মন্দির কি জয়, শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব ভগবান কি জয়, প্রভুপাদ কি জয়। এই যে রোদ্দুর উঠে গিয়েছে আজকের থেকে, একদম কাল থেকে। তুলসী মহারানী কি জয়। তো বন্ধুরা, 3 দিন পর বাড়ি ফিরে বাড়ির কি অবস্থা সেটাই দেখাচ্ছি। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সমস্ত জায়গায়, ঠিক আছে? মানে ট্রেনে আসায় সবাই গল্প করছিল কৃষ্ণনগর থেকে যে মানে 3 দিন যা বৃষ্টি হলো, আর 2 দিন বৃষ্টি হলেই হয়তো মানে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত সব জায়গায়। আমরা আসার সময় ফেরিঘাট দেখলাম জল উঠে গিয়েছে, লঞ্চ ঘাট দিয়ে আসতে হলো। এখানে বাড়ি এসে দেখি পুকুর প্রায় ফুল। এখানে আবার কে কী পুজোরে ফেলেছে, কলা পাতা, কলার এই থোড়ের এই কাটা মতো। তো প্রায় একদম পাড়ে জল উঠে গিয়েছে 2টো পুকুরে। তো সেই অবস্থাটাও আপনাদের দেখাবো, ঠিক আছে? রোদ্দুর এখন চলে গিয়েছে, বাট আজকে মানে কালকে যেই আমি মানে উঠেছি, ঠিক আছে, ওই স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে যে অটোতে উঠেছি, সেই রোদ্দুরে দেখা পেলাম 3 দিন পর। মানে বাড়ির থেকে বেরিয়ে ওখানে রোদ্দুরে তো দেখা পাইনি, কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছিল লাস্টের দিন বিকেলে। যাই হোক।